হ্যালো এভরিওয়ান, আমি আজকে দাঁড়িয়ে আছি প্যারামেটাতে। এটা হচ্ছে কর্নার অফ ভিক্টোরিয়া রোড অ্যান্ড ট্রান্সপোর্টের মাঝখানে। এটা চারটা চৌরাস্তার মাথা। সো এটা থেকে আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট প্যারামেটা ট্রেন স্টেশনে নিয়ে যাব। আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের, এই যে এখানে একটা প্যারামেটা পার্ক দেখা যাচ্ছে, আর রিসেন্টলি রাইট রেলের লাইনটা এস্টাবলিশ হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার লেফট হ্যান্ড সাইডে রাইট লেয়ার স্টেশনটা, এটাকে বলতেছে প্রিন্স আলফ্রেড স্কোয়ার। হ্যাঁ, প্রিন্স আলফ্রেড স্কোয়ার রাইট রেলের জন্য এটা নতুন হয়েছে। সো আমি এই রাস্তাটা থেকে ব্যাকওয়ার্ডস করে যাব। এখান থেকে প্যারামেটা স্টেশন কতটুকু লাগে হাঁটার দূরত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো হাঁটা শুরু করলাম এখন থেকে। সো মেইনলি একটু কমে দিচ্ছি জুমে। সো প্রিন্স আলফ্রেড স্কোয়ার, এটা হচ্ছে একটা রাইট লেয়ার স্টেশন। এখান থেকে যখন রাইট লেয়ারটা শুরু হবে তখন সবাই স্টেশনটা ক্যাচ আপ করবে। এটা হচ্ছে স্টেশন, স্ক্রিনে টাইম টেবিল দেখানো হবে। এখন কিছুই নাই, স্ক্রিনটা দেখাচ্ছে কিছুই নাই, এখন ব্ল্যাঙ্ক। যখন শুরু হবে তখন দেখা হবে। সো আমি এখন ব্যাকওয়ার্ডে হাঁটবো। সো এই পাশটাতে বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, এ হচ্ছে প্যারামেটা। সো আমি দেখা যাচ্ছি, দেখা যায় কতটুকু লাগে। আমি শুরু করলাম এখন থেকে। তো সোজা হাঁটে দিচ্ছি, আমি লেফট সাইড দিয়ে হাঁটছি, আবার ডান পাশেও বিভিন্ন কিছু আছে। তো এখানে একটা বিশাল প্যারামেটা পার্কের মতো দেখা যাচ্ছে। এখানে পার্কটার মধ্যে বিভিন্ন যারা রাস্তায় যাযাবর টাইপের মানুষ তারা এভাবে শুয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন যে ওই ঘরটার মধ্যে একজন শুয়ে আছে। আবার মিনিমাইজ করে দিচ্ছি। এখন এটা হচ্ছে একটা চার্চ, প্যারামেটায় চার্চ। এটা হচ্ছে ব্রাইডাল কনভেন্ট, আর এটা হচ্ছে চার্চের গেট। চার্চের গেট। তো এই যে আমি এখন কর্নার অফ আরমানি রেস্টুরেন্টের কাছে আসছি। আমি রাস্তা ক্রস করবো, আর ওই পাশে হচ্ছে পার্কের মানুষ বার হচ্ছে, যে চলছে, বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেল ম্যারিটন। যেহেতু কোনো গাড়ি নাই, আমি রাস্তাটা ক্রস করে ফেলতেছি। তো সোজা যাচ্ছি। এখন দুপুর প্রায় 2টা থেকে 2:30 বাজে, এর মধ্যে হবে, ঘড়িটা আমি দেখিনি ঠিক। তো ফুটপাথ দিয়ে হাঁটতেছি আমি, এবং রাস্তার মধ্যেও লাইট রেলের জন্য রাস্তা করা আছে। তো আমি ফুটপাথ দিয়ে হাঁটছি। এই যে, আর এটা হচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে লাল কালারের বিল্ডিং, এটা হচ্ছে প্যারামেটা রিভার সাইড। এখানে বিভিন্ন অনুষ্ঠান হলে এখানে সবাই একত্রিত হয়, এখানে পার্টি হয়, মুভি দেখা যায়, বিভিন্ন প্রোগ্রাম হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে নভোটেল। এটা হচ্ছে একটা হোটেল। নভোটেলের এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্যারামেটার বিখ্যাত সেই নভোটেল। মানুষ রিসেপশন গ্লাস করে দেখা যাচ্ছে। তো এই যে রিভার সাইডের পাশ দিয়ে আমি একটু বড় করে দেখাই রিভার সাইডটা। এই যে এটা এখানে অ্যাডভার্টাইজ দেওয়া, আর ছোটো করে দিচ্ছি। আর এখানে হচ্ছে কার পার্ক এবং রেস্টুরেন্টে যাওয়ার জন্য ড্রাইভওয়ে। হ্যাঁ, নভোটেলের সাথে কানেক্টেড। এখান দিয়ে ড্রাইভওয়ে, গাড়িটা যায়। তো আমি সোজা হাঁটতেছি। এখন আমি জাস্ট সোফা স্ট্রেটে হেঁটে যাব। আমি কোনো লাইনে হাঁটবো না, সোজা লাইনে হাঁটতেছি। যেতে যেতে আপনাদেরকে কি করবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমার লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যারামেটা রিভার, বিখ্যাত সেই প্যারামেটা রিভারের একটা কর্নার। আমি আরেকটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে সেই প্যারামেটা রিভার, যেখানে কিনা ফেরি আসে এবং আপনারা বোট নিয়ে আসতে পারেন। আজকে পানি অনেক কম, শীতকাল,
আর এই যে এখানে হোটেল মার্টনটা দেখা যাচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং। তো এই যে প্যারামিটার রিভারটা, এখানে খুব সুন্দরভাবে বিকালবেলা হাঁটা চলা করা যায়। কি সুন্দর মানুষ বসে আছে পার্কে। এটা হচ্ছে প্যারামিটার রিভার। হ্যাঁ, প্যারামিটারটা অনেক বড়, এখান থেকে শুরু হয়ে ওই একদম হারবার ব্রিজের সাথে বা বিভিন্ন রিভারের সাথে কানেক্টেড হয়েছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার ওই পাশেও প্যারামিটার রিভারটা, ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। আমি এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। প্যারামিটার রিভারের উপরে যে ব্রিজটা, সেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওই যে ওই পাশে হচ্ছে রিভার সাইড। হ্যাঁ, তো এই হচ্ছে রাস্তা, এখনো হাঁটতেছি। আমি বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, থাই রেস্টুরেন্ট, এটাকে বলে বাসেল থাই রেস্টুরেন্ট। খুবই মজার খাওয়া, ওখানে আমাদের লাঞ্চে অনেকবার খাওয়া হয়েছে। সো অনেকদিন অবশ্য আসা হয় না, নেক্সট টাইমে আরেকবার আসলে আপনাদেরকে দেখিয়ে দেব। দূরে আরও অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। সো সোজা হাঁটতেছি। এখানে কি সুন্দর পিলারটাকে ডিজাইন করা হয়েছে। তো এখন এই জায়গা থেকে শুরু হচ্ছে মেইন রেস্টুরেন্ট। হ্যাঁ, প্যারামিটার চার্চ স্ট্রিটের যত বড় বড় রেস্টুরেন্টগুলা এই স্ট্রিটের মধ্যে আছে। হ্যাঁ, তো এখন যেহেতু আজকে হলো সোমবার মাত্র, নর্মালি ফ্রাইডে স্যাটারডে সানডেতে টু বিজি থাকে, এখানে হাঁটার জায়গা থাকে না। আজকে যেহেতু জাস্ট বিগিনিং অফ দ্য উইক, এই যে দেখেন সবগুলো রেস্টুরেন্ট খালি, কেউ নাই। হ্যাঁ, কেউ নাই, প্রায় খালি। এখন প্লাস লাঞ্চ টাইমটা প্রায় ওভার হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন 12টার পরে এখন 2টা আড়াইটা বাজে। সো এটা পুরো খালি। হ্যাঁ, সো এখানে দোকান সব যত প্রকারের অফিসিয়াল মানুষরা আছে সবাই এখানে। এই যে এখানে আরেকটা রেস্টুরেন্ট, বে ভিস্টা, এটাও খালি, এখানেও কেউ নাই। হ্যাঁ, এটাও কেউ নাই। তো এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, ভলক্যানোস, যে আমি দেখিয়ে দিচ্ছি, ভলক্যানোস স্টেক হাউস। অনেক মজা হয় ভলক্যানোস স্টেক, এটা অনেক পপুলার। এই ভলক্যানোস স্টেক নেক্সট টাইমে আপনারা আসলে এই ভলক্যানোস। আর এইটা হচ্ছে কি রেস্টুরেন্ট, এটা কি রেস্টুরেন্ট দেখি। আচ্ছা, এটা হচ্ছে রিনিস পিজা অ্যান্ড পাস্তা। এখানে সবগুলো রেস্টুরেন্টই খালি মোটামুটি, এখানে কেউ নাই। তো আমার সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে বন্ডাই পিজা। অসাধারণ বন্ডাই পিজা, আমি এখানে অনেকবার খাইছি, ভালো লাগে এখানে খাইতে। এই যে এটা হচ্ছে বন্ডাই পিজা, এখনও এখানে কেউ নাই। লাঞ্চে ওদের আবার স্পেশাল থাকে। এই যে বন্ডাই পিজা রেস্টুরেন্ট। বন্ডাই পিজা রেস্টুরেন্টের একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার ওদের ওয়েবসাইটে যদি আপনি রেজিস্টার করেন, তাহলে আপনার বার্থডেতে একটা ফ্রি পিজা দিল সবসময় আপনাকে। নট অনলি দ্যাট, আপনার আবার করবে যে লাঞ্চ স্পেশালে ওদের খুব ছোটোখাটো একটা ডিল আছে, পিজা প্লাস ড্রিঙ্কস, $15 বা $16 মধ্যে পাওয়া যায়। তো এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট। নেক্সট টাইমে আপনারা কেউ প্যারামিটার চার্চ স্ট্রিটে আসলে অবশ্যই বন্ডা পিজা খায়েন। তো আমি এখন অলরেডি প্রায় হাফ ওয়েতে চলে এসেছি। তো এখন আমি আবার রাস্তা পার হতে হবে। তো রাস্তা পার হওয়ার জন্য, যেহেতু এই রাস্তাটার এখানে লাল দেখাচ্ছে, দেখায়নি, এই জায়গাটা লাল দেখাচ্ছে, তো আমার এখানে গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, গ্রিন হয়ে গেছে, আমি এখন হাঁটতে পারবো, ঠিক আছে। তো আমি এখন হেঁটে রাস্তাটা ক্রস করলাম, আর ওই পাশে আরেকটা বিল্ডিং আছে। তো আমি সোফার হাঁটতেই থাকতেছি। তো এখানে এখনো সামনের রাস্তাগুলোতে রাস্তার কাজ চলতেছে, যার কারণে গ্রিলের গেট দিয়ে বন্ধ করে রাখছে যাতে মানুষ ইনজুর না হয়। সো এটা মাচ বেটার। বিদেশের কান্ট্রিগুলোতে এটা খুব ভালো লাগে, কারণ তাহলে মানুষ এই গেটগুলো পার হয়ে রাস্তা পার হতে পারবে না, তাদের পুরোটা ঘুরে আসতে হবে। এই জিনিসটা খুব ভালো লাগে। নাহলে বাংলাদেশে তো মানুষ গেট বেয়ে উপরে উল্টা হয়ে
হাঁটাচলা করতে থাকে, কিন্তু এখানে সেটা করার সেই সুযোগ নেই। মাছ সেফ ওয়েতে ওরা কাজ করে। হ্যাঁ, এই পুরো রাস্তাটা এখন বন্ধ আপাতত, কিন্তু কাজ শেষ হলে রাইট লেনের কাজ এখনও চলতেছে। এটা একটা চুলের দোকান, হেয়ার ড্রেসারের দোকান। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগবে। আর একটা আবার চার্চ স্ট্রিটের জন্য এখানে মনে হয় একটা স্টেশন করতেছে, যেটা দেখলাম। তো কাজটা কমপ্লিট হলে আমি আবার করবো। আর এখানে হইতেছে এটা একটা ট্যাব, এখানে মাকাল মদ এগুলো সব বিক্রি হয়, জুয়া খেলে, সো থেকে দূরে থাকাই ভালো। তো এখানে ওকে, সো এটা চার্চ স্ট্রিটের লাইট রোলের স্টপিস হবে এখানে ভবিষ্যতে, চার্চ স্ট্রিট। হ্যাঁ, তো এখন প্রায় চলে আসছি। এটা হচ্ছে ওয়েস্টপ্যাক অ্যান্ড সেন্ট জর্জ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। এটা একটা ব্রাঞ্চ। হ্যাঁ, কর্নার অফ চার্চ স্ট্রিট। এটা আসলে এতদিন এই পাশে ছিল, এখন তারা চেঞ্জ করে এই পাশে নিয়ে নিছে। আমি অনেক দিন পরে আসছি, তাই এখন চেঞ্জটা বুঝতে পারলাম। তো এখন রাস্তাটা ক্রস করবো, সামনেই আছে 7-Eleven। 7-Eleven নর্মালি হচ্ছে সুপার স্টোর, এখানে টুকিটাকি জিনিস কিনতে পাওয়া যায়। তো আমি এখন রাস্তাটা পার হতে হলে ওয়েট করতে হবে। এটা গ্রিন হলে তারপরে রাস্তাটা পার হবো। ওয়েট করতেছি। এর মধ্যে যেটা হচ্ছে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, যেটা কমন ব্যাংকে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক সাইন। আর এখানে হচ্ছে ওয়েস্টপ্যাক ব্যাংক, গ্রিন অ্যান্ড রেড। হ্যাঁ, আমি এখন রাস্তাটা পার হয়ে যাচ্ছি। এখানে তো গ্রিন হতেছে না, সো আই হ্যাভ টু ওয়েট। গ্রিন হওয়ার পরেই এখন গ্রিন হয়ে গেছে। তো সোফার আমি পুরো সোজা হেঁটে আসছি, একটু বাঁকা কোনো রাত ছিল না। তো এখানে স্ট্রিটটা পুরাটাই লাইট রেলের জন্য করা, গাড়িও চলতে পারবে যখন লাইট রেল চলবে না। যে রাস্তায় দেখেন ভিক্ষারা কেউ ভিক্ষা করতেছে, প্লেট বসে ওরা ভিক্ষা করতেছে। এরা কাজ করে না কিন্তু ভিক্ষা করে। তারপরে এই যে এখন এটা হচ্ছে এনজেড ব্যাংক, এটা একটা ব্রাঞ্চ। তারপরে সোজা হাঁটতেছি এখনো। আমার অলরেডি 13 মিনিটস হয়ে গেছে। আর এটা দেখাচ্ছে বিশাল একটা সেন্ট জর্জ ব্যাংকের বিল্ডিং। তো আমি হাঁটতেছি, আমি একটু আস্তে হাঁটতেছি বলে হয়তো টাইম লাগতেছে। যারা একটু জোরে করে হাঁটবে তাদের হয়তো বা আরও কম সময় লাগবে। তো আমি প্রায় স্টেশনের কাছে চলে আসছি। স্টেশনের কাছে চলে আসার আর বেশিক্ষণ লাগবে না। এখন এই চার্চ স্ট্রিটটা থেকে আমি পার হবো। এটা হচ্ছে ম্যাকারি স্ট্রিট, এটার সামনে আসতেছি। হ্যাঁ, চার্চ স্ট্রিটটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে এন্ড অফ চার্চ স্ট্রিট। এই যে কেমিস্ট হাউসটা দেখতেছেন যে সামনে, এই কেমিস্ট হাউসটা অনেক দিন ধরে আছে। আমি এখানে প্রায় এখানে কেনাকাটা করতে আসতাম। এখন আজকে আর যাবো না এখানে, কেমিস্ট হাউস। এখন এটা হচ্ছে ওকে, চার্চ স্ট্রিট শেষ হয়ে গেছে। এই যেটা হচ্ছে চার্চ স্ট্রিটটা শেষ হয়ে গেল, দেখা দিচ্ছে। আর ওই কর্নারে দেখতেছেন আরেকটা সান, এটা হচ্ছে বিগিনিং অফ ম্যাকারি স্ট্রিট। হ্যাঁ, বিগিনিং অফ ম্যাকারি স্ট্রিটে আমি রাস্তাটা ক্রস করতেছি। রাস্তাটা ক্রস করার সময় এই যে প্যারামিটার ঝর্ণা, এটা ম্যাকারি স্ট্রিট। আর এই হচ্ছে সেন্ট জর্জ বিল্ডিং। কি সুন্দর ঝর্ণা হচ্ছে।
এই ঝর্ণাটাতে গরমকালে আরও বেশি হায়ার করে দেয়, এখন ছোটো ছোটো করে দিচ্ছে, ফার্স্ট মনে বন্ধ করে দেবে। আর এটা হচ্ছে চার্চ, প্যারামাটা চার্চ। আমার প্রায় লাঞ্চ ব্রেকে আশেপাশে এসে তো যাই হোক, এখন ঘুরতেছি, এখনও স্টেশনে পৌঁছাই নাই। তো এটা হচ্ছে প্যারামাটা টাউন হল। এখানে অ্যাবরিজিনালদের একটা পতাকা আর একটা অস্ট্রেলিয়ানদের পতাকা, দুইটা পতাকা দিয়ে রাখছে। আর এখানে হতেছে কাউন্সিলের সেই প্যারামাটা টাউন হল। এটা হচ্ছে এই হচ্ছে বিল্ডিং। এই গাছটার উপরে আগে অনেক পাখি বসতো, এখনো বসে, কবুতর মেনলি বসে হালু করে দিত। ওই গাছের নিচে দিয়ে হাঁটাই যায় না, এত বিছি অবস্থা থাকতো, ওই জন্য ওই পাশে দেখেন মানুষ কম। আর এই পাশে এখানে নতুন করে সুন্দরভাবে বসার জায়গা করছে। এই যে এখানে প্যারামাটা লাইব্রেরি দেখেন, এই যে লাল যে ছাদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যারামাটা লাইব্রেরি। হ্যাঁ, প্যারামাটা লাইব্রেরি অনেক বড়, আমি গেছিলাম একবার। আর এটা হচ্ছে কাছে নিয়ে দেখাই, এই যে কবুতরগুলা বসে বসে কি করতেছে, আর গাছের থেকে সবসময় হাগা করে দেয়। আচ্ছা, সেটা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আবার একটা কথা বলতে ভুলে গেছি, বাম পাশে আবার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনি আছে। হ্যাঁ, এই যে সাইনদা ক্যাম্পাস বাম পাশে। হ্যাঁ, একদিন আপনাদেরকে ওয়েস্টার্ন সিডনি ক্যাম্পাসে নিয়ে যাব। আর এটা হচ্ছে নাম্বার 8 প্যারামাটা স্কোয়ার। এই নাম্বার 8 প্যারামাটা স্কোয়ারের ভিতরে সব কানেক্টেড, 8, 6, 4 সবগুলো কানেক্টেড, বিশাল বিল্ডিং। আমি এখানে নিয়ে যাবো ভিতরে। আর এই যে গাড়িগুলো দেখতেছেন যে দাঁড়ায় আছে, এটা ঠিক রাস্তা ক্রস করলেই হচ্ছে ওয়েস্টমেন্ট শপিং সেন্টার, ওয়েস্টফিল্ড শপিং সেন্টার। ওইটাতে আজকে যাচ্ছি না, তা আমি এখন স্টেশনের দিকে নিয়ে যাব। হ্যাঁ, এই যে এখন রাস্তা ক্রস করব, রাস্তা অ্যাকচুয়ালি ক্রস করবো না, আমি বাম পাশ দিয়ে যাবো। বাম পাশ দিয়ে যাই, যে এখানে যদি এই বিল্ডিংয়ে ঢুকতাম তাহলে এই দরজা দিয়ে ঢুকে যেতাম। যেহেতু আপনাদেরকে স্টেশন দেখাবো, স্টেশনে বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায়, আমি এখান দিয়েও যেতে পারি, আবার এখান দিয়েও যেতে পারি। আমি আজকে এখান দিয়ে যাবো, ওখান দিয়ে গেলে আবার একটু বেশি হাঁটা হবে, আর এখান দিয়ে একটু হিলের উঁচা জায়গা, এখান দিয়ে যাওয়া যায়। তো আমি এখান দিয়ে, আজকে অনেক ঠান্ডা বাতাস, তো আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। ওই যে দূরে থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি দেখা যাইতেছে, দেখছেন? এই যে তো আমি দেখছেন কত কাছে স্টেশনের, ওই যে ওয়েস্টার্ন সিডনি বিল্ডিংটা। সো যারা আপনারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসবেন, জানিয়ে রাখতেছি প্যারামাটাতে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি একদম স্টেশন থেকে লাইক 1 মিনিটের হাঁটা, কোনো কষ্ট নাই। সো ভেরি কনভিনিয়েন্ট টু পাবলিক ট্রেন স্টেশন। এই যে চলে আসছি। হ্যাঁ, এই যে ট্রেন স্টেশন, টি মানে হলো ট্রেন স্টেশন, ঠিক আছে? টি মানে ট্রেন স্টেশন। আমি এখন ট্রেন স্টেশনের ভিতরে যাবো না, জাস্ট স্টেশন পর্যন্ত আপনাদেরকে দেখাই দেবো। এরপরে স্টেশন, এটা হলো স্টেশন। এই যে টি মানে হচ্ছে ট্রেন স্টেশন। আর এই যে সিঁড়ি সামনে দেখা যাচ্ছে, যে সিঁড়িটা এখান দিয়ে নামলেই ট্রেন ধরতে পারবো, আর কিছুই লাগে না। আমি ট্রেনের আওয়াজও শুনছি, যে উপরে দেখছেন ট্রেনের স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে ট্রেনের স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে নামলেই ট্রেন স্টেশন। স্টেশন চলে আসছে, ঠিক আছে? এই ট্রেন স্টেশন একদম
পুরো স্টেশন স্ক্রিন, পাঞ্চ মেশিন, শপিং সেন্টার, বাসেস সব দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন আমার অফিসে ব্যাক করতেছি। স্টেশনের ভিতরে কানেকশন আছে, সো আমি ভিতর দিয়ে চলে যাবো, আর বাইরে যাবো না। তো দেখি আমার থেকে দেখে কীভাবে ভিতর দিয়ে যাই। ভিতর দিয়ে একটা টানেল আছে যেখানে ফুলের দোকান, অনেক কিছু আছে, খাওয়ার দোকান, অনেক বিজি হয় আজকে, অনেকটা এখন কোয়াইট, কিন্তু লাঞ্চ টাইম না, লাইন ধরে দাঁড়া থাকতে হবে। তো মানুষ এখানে বসে বসে লাঞ্চ করতেছে, স্টুডেন্টরা করতেছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট সম্ভবত। টপ করে এই দরজাটার মধ্যে ঢুকে যাবো। ওকে, ঢুকতেছি। ওকে, তো আমি ঢুকে গেলাম এই বিল্ডিংটার ভিতরে। আরেকদিন ওখান দিয়ে বাড়ি নিয়ে দেখা যাবো আপনাদেরকে, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে। আমি একদম ইন্টারনালি অফিসের ভিতর দিয়ে ঢুকতেছি। সেটা হচ্ছে এক্সেলেটর। কিন্তু ছাদটা কি সুন্দর করে রেখেছি, কি ভালো লাগতেছে দেখতে। তো এখন সিঁড়ি দিয়ে উঠেই যেখান দিয়ে বাইরে দিয়ে এখান দিয়ে আমি স্টেশনে যে গেলাম ওটার দরজাটা, অথবা এই যে এখান দিয়ে কি সুন্দর ডিজাইন, এখানে পাথর টাথর দিয়ে কি সুন্দর ডিজাইন করছে, যেখান দিয়ে বাইরে হতে হয়। তো আমি যাবো সোজা যাবো, যাতে অফিসে ঢুকতে পারি। এখন এই যে কি সুন্দর এখানে সব কিছু দেওয়া, কোন কিছু আছে। যে পেন্টিংটা কত সুন্দর, অনেক বড় পেন্টিং। তো ওকে, আমি চলে আসছি। আমি এখন স্ক্যান করে আমার কার্ড কই, এই যে গেটটা খুলে গেল। এখন ও ভুলে টিপ দিয়েছি, আমার অ্যাকচুয়ালি 25 টিপ দিতে হবে, যেতে যাবো। যে ফ্ল্যাশ করতেছে, তারপরে চলে আসছি। ও 22 কেন, আমি তো 25 দিয়েছিলাম। আচ্ছা দেখি আবার দেখি, পিতে যেতে হবে, সরি পিতে চলে আসছে। এই যে লিফটে চলে আসছি আমি এখন। এই যে লিফটে 25, হ্যাঁ 25 হলে এখন উঠতেছে লিফট। এখানে ওয়েদার দেখাচ্ছে, সিডনির ওয়েদার আজকে লিফটের মধ্যে। এখানে 26 জন ম্যাক্সিমাম পারবে এই লিফটে উঠতে। টেলিভাবে চলে আসছি, গুড, চলে আসছি। এখন আমি যাবো হলো বিতে। এই যে হলো আমার অফিস থেকে উপরের সিনারিটা আপনাদেরকে দেখাই দিই, খুবই সুন্দর। এই যে এই হচ্ছে বার্মাটা, কত সুন্দর। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট টাইমে আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।